জন্য এখানে এসেছো? না মা, আমি শুধু এই টাকাটা দিতে এসেছিলাম। আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে বলেছিলাম না টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিতে? কিছু বুঝতে পারো না তুমি? মা, এই অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যাপারে আমার মাথায় কিছু ঢোকে না। আর 2 বছর হয়ে গেল আমি তোকে দেখিনি, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। মা, তুমি কি জানো না এই অফিসে কত বড়লোক মানুষজনরা কাজ করে? কেউ যদি জানতে পারে তুমি আমার মা, আমার কোনো সম্মান থাকবে এখানে? তুই রাগ করিস না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, আমার দেখা হয়ে গেছে। এই নে, তুই টাকাটা রাখ। ঠিক আছে, এবার যাও এখান থেকে। দাঁড়ান, কোন সম্মানের কথা বলছো পূজা? এই অফিসে আমার যে সম্মানটা আছে আমি সেটার কথা বলছি। এই অফিসে তোমার যে সম্মানটা আছে না, সেটা তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে হারিয়ে ফেলেছো। তুমি এত অবধি পৌঁছালে কি করে? এই জবটা পেলে কি করে? আমি অনেক হার্ডওয়ার্ক করেছি এই অবধি পৌঁছানোর জন্য। নিজের হার্ডওয়ার্কের কথা বলছো তুমি? তোমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে তোমার মা যে হার্ডওয়ার্কটা করেছে, তোমাকে স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, তোমার সমস্ত প্রয়োজনগুলোকে মিটিয়েছে, সেটা যে মানুষটা সারা জীবনটা তোমার নামে করে দিল, আজকে সেই মানুষটা তোমার অফিসে এসে বলে তোমার সম্মান চলে গেল। লোকে কি বললো, লোকে কি ভাবলো, এইসব ভেবে তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, তার সঙ্গে দেখাও করছো না। আচ্ছা পূজা, তোমার মায়ের এই অফিসে আসার জন্য যদি তোমার মান সম্মান চলে যায়, তাহলে এই টাকাগুলো নেওয়ার সময় তোমার মান সম্মান গেল না? হ্যাঁ, তোমার টাকাটা প্রয়োজন, মাকে না। আরে তোমার লজ্জা হওয়া উচিত। আই এম সরি স্যার। মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সত্যি তো আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তোমার সাথে কখনো দেখা করতে যেতাম না, এখানেও আসতে তোমাকে দিতাম না, এমনকি ফোনেও তোমার সাথে একটু ভালোভাবে কথা বলতাম না। আমাকে ক্ষমা করে দাও মা। না মা, তুই কান্না করিস না, আমার একটুও খারাপ লাগেনি। তুই একটু শান্ত হ। পূজা, তোমার যদি এই অফিসে জবটা কন্টিনিউ করতে হয়